বিশেষ করে যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে খেলতে গেলে অথবা আঘাতের কারণে আমাদের হাঁটুতে কিন্তু ইনজুরি হয়। তো হাঁটুর ইনজুরির মধ্যে যদি হাঁটু মোচড় খাওয়া ইনজুরি হয়, অর্থাৎ হাঁটুতে যদি টুইস্টিং ইনজুরি হয়, তাহলে হাঁটুর ভিতরে এসিএল এবং পিসিএল নামে যে দুইটা খুব ইম্পর্টেন্ট রগ আছে বা লিগামেন্ট আছে, এটি কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো অনেকের এটা একটা মানে জেনারেল কোশ্চিন যে রগ ছিঁড়লে কি অপারেশন লাগবে, কারণ আর্থ্রোস্কোপি সার্জন যারা আছে তারা সবাই প্রমোট করছে রগ ছিঁড়লে অপারেশন লাগবে। তো বিষয়টি কি এরকম? আসলে এটি নিয়ে আপনাদের সামনে আমি আজকে একটু তুলে ধরার চেষ্টা করব। আমি ডাক্তার খন্দকার নাফিজ রহমান, আর্থ্রোপ্লাস্টি এবং আর্থ্রোস্কোপি সার্জন। আমি নিয়মিত চেম্বার করছি মিরপুর শেরাপাড়ার ওমনি কেয়ারে। দেখুন, একটি রগ হলো একটি দড়ির মতো। তো একটি দড়ির যদি মাঝখান থেকে সবগুলো ফাইবার ছিঁড়ে আলাদা হয়ে যায়, তাহলে আপনি চিন্তা করে দেখুন যে এটিকে যদি কাছাকাছি না আনা হয়, তাহলে এটিকে একা একা জোড়া লাগবে? এটা কি সম্ভব? এটি সম্ভব না। কিন্তু যদি দেখা যায় যে একটি দড়ির কিছু কিছু ফাইবার ছিঁড়ে গেছে, পুরোটা ছিঁড়ে নাই, তাহলে কিন্তু এটিকে আবার আগের জায়গায় ঠিক করার জন্য অপারেশন ছাড়াও প্রসেস আছে। সো এটা ভেরি ক্লিয়ার, একদম ফুল স্টপ ডিসিশন। যদি রগ বা লিগামেন্ট পুরোপুরি ছিঁড়ে যায়, তাহলে অপারেশন ছাড়া, আর্থ্রোস্কোপিক রিপেয়ার ছাড়া বা রিকনস্ট্রাকশন ছাড়া এটিকে আগের অবস্থায় ফিরে আনা সম্ভব না। কিন্তু যদি পার্শিয়াল টিয়ার হয়, কিছু ফাইবার ছিঁড়ে গেছে, কিছু ইনট্যাক্ট আছে, তাহলে কিন্তু কনজারভেটিভ ট্রিটমেন্টেও এটিকে ভালো করা সম্ভব হতে পারে। তো সেক্ষেত্রে কনজারভেটিভ আমরা কি করতে পারি? ইনিশিয়ালি আমরা প্লাস্টার দিয়ে একটা ইমোবিলাইজেশন দেই যাতে রগটা রেস্ট পায়। তারপরে আমরা ধীরে ধীরে তাকে গ্র্যাজুয়াল এক্সারসাইজ, রিহ্যাবিলিটেশন দিই। এবং বর্তমানে একটি চমৎকার টুলস আমাদের হাতে আছে, সেটি হলো পিআরপি, প্লাটিলেট রিচ প্লাজমা। এই প্লাটিলেট রিচ প্লাজমা দিয়ে কিন্তু রিজেনারেশন করানো যায়। সো রগ ছিঁড়লেই অপারেশন লাগবে এই কথাটি কিন্তু একেবারে সত্য নয়। কিছু কিছু ক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে রগ জোড়া লাগানো যায়। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।